নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার সকালটা শুরু হয়েছিল গাছদের যত্ন করা নিয়ে। কিছু গাছ নষ্ট হয়ে গেছে, সেগুলোকেই পরিচর্যা করছিলাম। আজ শনিবার আর রাত পোহালেই কাল সরস্বতী পুজো। আমাদের বাড়িতেও আমি ছোট-মোটো করে সরস্বতী পুজো করে থাকি। তো যে জায়গাটা আমি পুজো করব সেই জায়গাটা একটু ডেকোরেশন করছিলাম আরকি। ডেকোরেশন মানে ওই হয়তো যে জায়গাটা ফাঁকা সেই জায়গাটা একটু পর্দা লাগানো, যেন দেখতে ভালো লাগে সেজন্য। এই তো পর্দা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মেহেন্দি স্টুডেন্টরাও চলে এসেছিল। মেহেন্দি ক্লাসও চলছিল আমার। আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি। মাঝে ওয়েডিং সিজনের পর আমি এতটাই অসুস্থ হয়ে পড়ে গিয়েছি যে ভিডিও তো দূরে, নিজেকে নিয়েই টানাটানি শুরু হয়ে গিয়েছিল। ভিডিও শুরুতেই যে মেয়েটিকে দেখেছিলে সে অঙ্কিতা, সে আমারই বাড়ির পাশের এক বোন। আমার ডেকোরেশন দেখতে চলে এসেছিল। আমি এদিকে মোটামুটি একটু পর্দাটা কমপ্লিট করে ক্লাসের এখানে চলে এসেছিলাম। ক্লাস যদি ওদের শেষ, এখন ওরা প্র্যাকটিস করছে। আজকে ওদের লাস্ট প্র্যাকটিস, এর নেক্সট দিন এদের পরীক্ষা। ওদের ক্লাস শুরু হয়েছিল ওয়েডিং সিজনটা যখন শেষ হয় ঠিক তার পরপরই, অর্থাৎ বাংলায় পৌষ মাস যেটাকে বলে। টানা এতদিন ক্লাস চললো। আমি যে ক্লাসের ডেমোগুলো দেখিয়েছিলাম সেগুলো থেকেই আমি ওদের বলেছি করতে, আমি ওদের সিলেক্ট করে দিয়েছি, ওরাও সেগুলোই করছে। রাত পোহালে সরস্বতী পুজো, আর ওরাও সরস্বতী পুজোয় মেহেন্দি পড়ার জন্য ভীষণ আনন্দে রয়েছে। এদিকে আমি স্নেহাকে জিজ্ঞেস করলাম তোর মেহেন্দি পরে কেমন লাগছে, ও মোবাইলে মুখ দেখাবেই না। ক্লাসের মাঝে আমার এক স্টুডেন্ট আমাকে কিছু জিনিস দিয়ে বললো এগুলো একটু প্যাকেট করে দিতে, সেগুলোও করে দিলাম প্যাকেটিং। আর এদিকে আমার এক স্টুডেন্টের মেহেন্দি কমপ্লিটও হয়ে গেছে। দেখো কি সুন্দর ডিজাইন করেছে। ডিম্পিকে দুজন পড়াচ্ছে, পূজা এবং স্বপ্না। স্বপ্নার কমপ্লিট হয়ে গেছে, পূজা এখনো করছে। এরপর একে একে সবারই কমপ্লিট হয়ে গেছে। এটা পড়িয়েছে ব্রজ, খুব সুন্দর করেছে। এটা করেছে পূজা, এটাও ভীষণ সুন্দর করেছে। তোমরা তো এটা দেখলেই প্রথমে যেটা হয়ে গেছিল কমপ্লিট, এটা হচ্ছে স্বপ্নার কাজ। মেহেন্দি ক্লাস কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে আমি চললাম সরস্বতী পূজার কেনাকাটা করতে। আমার বাড়ি থেকে মেন রোডের দূরত্ব প্রায় 2 মিনিট। আর আমি এখন যাচ্ছি কামাখ্যাগুড়িতে কেনাকাটা করতে। আর এটা কি আমার সাথে হয় কিনা জানি না, যখন হাতে খুব সময় কম থাকে তখনই আমি দেখবো কোনো গাড়ি থাকবে না। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো আসলো। গাড়ি থেকে নেমেই প্রথমেই আমি চলে যাই যেখানে মূর্তি বিক্রি হচ্ছে সেখানে। কত সুন্দর সুন্দর মূর্তি এখানে সরস্বতী মার। কাকে ছেড়ে কাকে নিব এটাই সমস্যায় পড়ে গেলাম। মূর্তি তো কেনা হলো, এবার চলে গেলাম দশকর্মা ভান্ডারে। দশকর্মা ভান্ডারে যেসব জিনিসগুলো দরকার হয় সেগুলো নিয়ে চলে গেলাম মুদিখানার দোকানে। যেহেতু ভোগের আয়োজন করা হবে সেজন্য ভোগের জন্য যেসব মুদিখানার দোকানে জিনিসপত্র প্রয়োজন আছে সেজন্য আমি চলে গেলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে জিনিসপত্র নিয়ে এবার আমি যাব ফলমূলের দোকানে। কিছু একটা পুজো পার্বণ অনুষ্ঠান হলে ফলের দাম এত বেড়ে যায় যে বলার মতো নয়। আচ্ছা, তোমরা কারা কারা এই আলুটা ভালোবাসো একটু আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তারপর সব কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। এরপর বাড়ি এসে সন্ধ্যায় চলে গেলাম সবজি বাজারে সবজি কিনতে। সবজি বাজার থেকে ফুলকপি, আলু, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, বিনস, আলু এসব সবকিছুই নেওয়া হলো। আর এই যে এতক্ষণ ভরে এই ব্যাগ ভর্তি এগুলো বাজার করা হলো। চলো এবার এগুলো একটু গুছিয়ে রাখি। কাল যেহেতু সকাল সকাল ভোগ রান্না শুরু হয়ে যাবে, তাই যতটা পেরেছি আমরা সবজিগুলো কেটে রেখেছি। আর এদিকে মুদিখানার দোকান থেকে কি কি আনা হয়েছে সেগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। তেল, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ডাল, চিনি, পাঁপড়, বিভিন্ন রকমের মশলাপাতি, আরো অনেক কিছু মা আর আমি এগুলো গুছিয়ে রেখে দিলাম। এমনি ফুলের মালা যদিও কেনা হয়েছে, তাও আমি আর একটা গাঁদা ফুলের মালা গেঁথে রাখলাম। আর এদিকে ফুলগুলো কিছু ছিঁড়ে রাখলাম, অঞ্জলি দেওয়ার সময় কাজে লাগবে। আর কিছু পলাশ ফুল কিনে আনা হয়েছে, সেগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলাম। যাই হোক, আজ অনেকটা কাজ এগিয়ে রাখা হলো, যতটা পারা যায় এগিয়ে রাখা হলো। মা এদিকে সমস্ত বাসনপত্র মেজে রেখেছে, বাকি কাজটা কালকে হবে। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সবাই মন ভরে পুজো করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সকলে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। কার ঘুমের ভেতরে